হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা মিসলেনিয়াস মিনস গ্রামারের আরেকটা নতুন প্র্যাকটিস সেট করব। ঠিক আছে? তো তোমরা খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের কাজ হচ্ছে কি, এটা প্র্যাকটিস সেটটা নিজের মতো করে আলাদা পেপারে দেয়া এবং চেক করা যে তোমাদের কতগুলো ঠিক হলো। ঠিক আছে? তোমরা 30-র মধ্যে কত মার্কস তোমরা পাচ্ছ সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। এইটুকু হচ্ছে তোমাদের কাজ। এই যে সেটটা আমি তোমাদের দিচ্ছি, এখানে 15টা এরকম গ্রামার থাকবে তোমাদের জন্য। 15টা যে তোমাদের ফার্স্টে তোমরা জানো যে 30 মার্কস থাকে, ওখানে কিন্তু তোমাদের 5টা করতে দেয় এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 5টা করতে দেয় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, আর কি করতে দেয় 5টা থাকে তোমাদের ইডিয়াম ফ্রেজ, তাই তো? তো এইভাবে কিন্তু তোমাদের জিনিসগুলো আমি সেই অনুযায়ী প্র্যাকটিস সেট করাচ্ছি। তোমরা মন দিয়ে প্র্যাকটিস সেটগুলো দাও, ঠিক আছে? এবং আশা করছি তোমাদের ইমপ্রুভমেন্ট এতে হবেই হবে। ঠিক আছে? ভালো করে দেখো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এইটুকু তোমরা করো, কমেন্ট করে জানিও কার কত মার্কস হলো, আমি কিন্তু সেটা দেখব। ঠিক আছে? দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি বলা হয়েছে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু ড্যাশ কোয়াইটলি। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু ড্যাশ কোয়াইটলি। তো এখানে কি হবে, অপশানসগুলো ভালো করে দেখো, সিট, স্যাট, সিটিং। আচ্ছা দেখো, এখানে টুটা কি মনে রাখবে, এটা ইনফিনিটিভ টু। হ্যাঁ, ইনফিনিটিভ টু। আর ইনফিনিটিভ টু এর পরে সবসময় কি বসে, V1 বসে। ইনফিনিটিভ টু মানে আমরা যে বাংলা কথাগুলো বলি না, করতে, খেতে, যেতে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভ টুটা ইউজ হয়। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু প্লাস V1, তাই তো? তাই এখানে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? ফার্স্ট ফর্ম। কি হবে? সিট, তাই তো? সিটটা তোমরা জানো V1 ফর্ম, স্যাটটা হচ্ছে পাস্ট ফর্ম, তাই তো? সিটিংটা তো VING ফর্ম। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমরা সবাই এটা কারেক্ট করেছো। কারণ এটা খুবই বেসিক। আর তোমরা দেখবে একটা জিনিস, তোমাদের যে এক্সামের কোশ্চেনগুলো থাকে এগুলো কিন্তু বেসিক গ্রামারের থেকেই থাকে, যেগুলো আমি তোমাদের সেই রকম প্যাটার্নই সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, আদারওয়াইজ তোমরা বেশি যেগুলো নাকি CGL সেন্ট্রাল লেভেলের এক্সামগুলোতে দেয়, অতটা কঠিন করারও কোনো দরকার নেই প্র্যাকটিস। হ্যাঁ, তো এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করো, মডারেট জিনিস তোমাদের আসে এক্সামে। প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে ভালো করে, আমি কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারগুলো সলিউশন করে দিয়েছি। এবার এক্সট্রা প্র্যাকটিস সেট তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি করাচ্ছি, যেন তোমরা অ্যাটলিস্ট প্র্যাকটিস করো মেইনস এক্সাম পর্যন্ত। বেশি দিন আর বাকি নেই মেইনস এক্সামের, ঠিক আছে? আর এখানে 30-এ 30 না তুলতে পারলে মনে রাখবে তোমাদের চাকরি কিন্তু হবে না, এইটুকু আমি বলে দিতে পারি। কারণ এখানেই সবাই এগিয়ে যাবে, এই মার্কস কিন্তু হাতছাড়া করার নেই, একদম করবে না। সবাই ভালো করে এই 30 মার্কসের জন্য কিন্তু প্রিপারেশন নাও, ঠিক আছে? এটুকু আমি বলবো। কারণ 15 মার্কসের 20 মার্কসেরগুলো করলে কিন্তু তুমি অত পুরো ফুল মার্কস ওখানে পাচ্ছ না। এটা এই 30 মার্কসে কিন্তু পুরো ফুল 30-তে 30 পেয়ে যাবে, ঠিক আছে? দেখো, নাম্বার 2, শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 5 ইয়ার্স। আমি কিন্তু বহুবার আমি এগুলো করিয়েছি, তোমরা আশা করি এখন পর্যন্ত এগুলো প্রত্যেকটাতে কিন্তু আমি সেই প্যাটার্নই দিচ্ছি, যেন তোমাদের যেন এই প্যাটার্নগুলো বারবার রপ্ত হয়ে যায়, ঠিক আছে? দেখো, শি হ্যাজ বিন, এটা কোন টেন্স আগে ভালো করে বলো, যে শি হ্যাজ বিন ওয়ার্কিং, তার মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয় দেখো, আমি আগেও বলেছি, আগের প্র্যাকটিস সেটাও তোমরা পেয়েছো, সিন্স আর ফর, ফ্রম, এই তিনটেই কিন্তু হয়, তাই তো? কিন্তু পয়েন্ট অফ টাইম বসালে কি যখন পয়েন্ট অফ টাইম বসবে, তখন এই যে ফর, সিন্স আর ফ্রমের মধ্যে একটা হবে কি, পয়েন্ট অফ টাইম, ঠিক আছে? যেমন একটা টাইমের মেনশন করা থাকবে, যেমন সকাল 10টা থেকে আহ, সকাল থেকে, তখন এরকম বসে, ঠিক আছে? কিন্তু যখন বলছে দেখো পিরিয়ড অফ টাইম, এখানে কি বলেছে? 5 ইয়ার্স। এটা কি একটা লঙ্গার টাইম, ঠিক আছে? এটাকে বলে পিরিয়ড অফ টাইম, 5 বছর ধরে, 10 বছর ধরে, 7 দিন ধরে, তখন এটা হয়ে যায় পিরিয়ড অফ টাইম। যেখানে কি বসে, পিরিয়ড অফ টাইম বললে আশা করি তোমরা এটা কারেক্ট এখন করে ফেলেছো। হ্যাঁ, কি হবে? ফর, শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর, ফর 5 ইয়ার্স। ক্লিয়ার? নেক্সট দেখো, 3 নম্বর কি বলেছে, আই উইশ, আই, দেখো সেম আই উইশ, এখানে কি আই এর পরে উইশ বসেছে, তাই তো? মানে কি, যে কোনো কিছু ইমাজিন করা। এটা কিন্তু আমি আগের দিনের প্র্যাকটিস সেটা তোমরা অন্য ইয়েতে পেয়েছো, আশা করছি এটা তোমরা পারবে। কারণ এখানে কিন্তু আমি বারবার বলেছি, যখন আই নিয়ে মানে নিজেকে দিয়ে কোনো রকম এমন কাজ করা বোঝায়, মানে উইশ করা বোঝায়, যখন কোনো উইশ করা বোঝাবে, এইটুকু মনে রাখবে, ইমাজিনেশনের কিছু বোঝাবে যেটা বাস্তবে সম্ভব না, ঠিক আছে? তখন কিন্তু কি হয়, আই এর পরে
সবসময় মনে রাখবে আই এর পরে ওয়্যার হয়। কি হয়? ওয়্যার হয়। ইফ আই ওয়্যার আ কিং, ঠিক আছে? ইফ আই ওয়্যার আ বার্ড, তার কারেক্ট অ্যান্সার কি হবে? ওয়্যার। বোঝা গেছে? জানি তোমরা যারা আগের ভিডিওস দেখেছো তারা এগুলো তিনটে মানে 2 মার্কস করে তিনটেই হবে তোমাদের, এটুকু আমি শিওর। আচ্ছা, আলাদা আলাদাও থাকবে 15টা, এই জন্যই করাচ্ছি, কিন্তু সব এইরকম সেম প্যাটার্নের যেগুলো পিএসসি দিয়েছিল ঠিক সেই রকম ধরনেরই বেছে বেছে আমি কিন্তু তোমাদের করাচ্ছি, ঠিক আছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই, ভালো লাগবেই এটুকু শিওর যে তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তোমাদের অবশ্যই এগুলো ভালো লাগবে। হ্যাঁ, আর আমি কিন্তু এক্সপ্লেইনও করে দিচ্ছি যেটা নতুন থাকবে। আচ্ছা দেখো, এটাকে এটাকে তো বলে দিয়েছিলাম যে এটাকে কি বলে, এটাকে যখন উইশ করা বোঝায়, ইমাজিনারি কিছু বোঝায়, তখন এটাকে কি বলে? এটাকে হাইপোথেটিক্যাল বলে, ঠিক আছে? যখন আই এর ইউজ হাইপোথেটিক্যাল হয় সেই হিসেবে। আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 4। নাম্বার 4 এ কি বলা হয়েছে? দ্য রোড ওয়াজ স্লিপারি সো আই কেয়ারফুলি ড্যাশ, সো আই ড্যাশ কেয়ারফুলি, তাই তো? দ্য রোড ওয়াজ স্লিপারি সো আই ড্যাশ কেয়ারফুলি। ভালো করে দেখো কোন টেন্সে আছে? ওয়াজ ওয়্যার আছে, আর দেখো সাবজেক্ট আছে, V2 আছে, তাই তো? ওয়াজ স্লিপারি, তার মানে এটা আমার পাস্ট টেন্সে লেখা রয়েছে। কোন টেন্স? পাস্ট টেন্স, ঠিক আছে? পাস্ট ইনডেফিনিট। সো আই ড্যাশ কেয়ারফুলি, তাহলে আমাকে এখানে ভার্ব কোনটা দিতে হবে? দেখো ড্রোভটা কোন ফর্ম? দেখো ড্রোভ, ভালো করে দেখো এখানে ড্রোভটা কোন ফর্ম? এই যে ড্রোভটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু কি? V2 ফর্ম। ড্রাইভ হচ্ছে ফার্স্ট ফর্ম, তাই তো? ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্রিভেনটা হচ্ছে কি? 3 ফর্ম, মানে ভার্বের থার্ড ফর্ম। আর ভার্বের থার্ড ফর্ম কোথায় বসে? সবসময় মনে রাখবে, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, হ্যাভ, হ্যাজ আর হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্মটা বসে। এখানে কিন্তু, এখানে কি বসার মতো আছে? আই এর পরে হ্যাভ হ্যাজ হ্যাড আছে, থার্ড ফর্ম বসবে না। আর মনে রাখবে প্যাসিভ ভয়েস করার সময় কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড মানে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। কারণ তোমরা যখন জানো যে ভয়েস চেঞ্জ যখন করো দেখবে প্যাসিভ ভয়েসে V3 ফর্মটাই ইউজ হয়, আর কোনো ফর্ম হয় না, তাই তো? তো সেই ক্ষেত্রে কিন্তু বসে। আচ্ছা, তাহলে ড্রোভ হবে না, সরি, তাহলে কি হবে? ভার্বের এখানে কোন ফর্ম হবে? V3 ফর্ম হবে না, V2 ফর্ম হবে। আর V1 ফর্ম তো হবেই না, কারণ কি? প্রথমেই বাদ চলে যাচ্ছে কেন? কারণ এটা পাস্ট টেন্সে আছে, তাই তো? কোন টেন্সে আছে? এটা দেখো সেন্টেন্সটা বললাম ওয়াজ, এটা কি পাস্ট টেন্সে আছে, তাই আমাদের ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে হতে হবে। তাহলে এখানে একমাত্র কারেক্ট অ্যান্সার ড্রোভ, আই ড্রোভ কেয়ারফুলি, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার কোনটা? ড্রোভ। বোঝা গেছে? আচ্ছা চলো, 4টে হয়ে গেল। এইবার দেখো পরেরটা, নাম্বার 5 কি বলেছে? নাইদার রিনা নর হার ফ্রেন্ডস ড্যাশ প্রেজেন্ট। নাইদার রিনা, এটা আমি আগের দিন বলেছিলাম, তো আমি তোমাদেরকে আরেকবারও বলে দিচ্ছি। দেখো নাইদার নর যখন থাকবে, নাইদার আর নর এই দুটো জিনিস যখন নাইদার নর আইদার অর থাকবে, তো এই যে নর বা অর, নাইদার নর তো আর আইদার, আইদার অর নাইদার নর, এইভাবে তো হয় সেন্টেন্স। তো যখন নাইদার নর বা আইদার অর দিয়ে সেন্টেন্স থাকবে, এইবার এই অরের পরে যে সাবজেক্টটা থাকবে না, সেই সাবজেক্টটাকে দেখবে, অর্থাৎ ফ্রেন্ডস, এই সাবজেক্টটা অনুযায়ী কিন্তু আমাদের ভার্ব বসবে। এখানে সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসবে না, মনে থাকবে। তাহলে এখানে ফ্রেন্ডস আছে প্লুরাল, ভার্বও আমার হবে কি? প্লুরাল। দেখো সিঙ্গুলার কি আছে? দুটো দেয়া আছে, তো এই যে সিঙ্গুলার ভার্বটা কিন্তু আমাদের বসবে না, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ওয়্যার, ঠিক আছে? তো এইবার দেখো আমরা করব 6 নাম্বারেরটা, ঠিক আছে? ভালো করে বুঝবে, তাহলেই কিন্তু তোমাদের এগুলো হয়ে যাবে, ঠিক আছে? দেখো নাম্বার 6 কি বলেছে? আই হ্যাভ ড্যাশ দ্য বুক ইউ গেভ মি। অপশনস দেখো, আই হ্যাভ ড্যাশ দ্য বুক ইউ গিভ মি, এখানে কোন টেন্স আছে? আই আছে, হ্যাভ আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সের ইউজ, তাই তো? এইবার আমি একটু আগে কি বললাম? আই হ্যাভ এর পরে কি ভিআইএনজি ফর্ম হয়? হয়? হয় না, তাই এটা রিডিংটা কিন্তু কাটা হয়ে গেল। হুম, একটা জিনিস ভালো করে বুঝবে, এখানে আই হ্যাভ ড্যাশ দ্য বুক ইউ গেভ মি, যেটা তুমি আমায় দিয়েছিলে। আই হ্যাভ রেড, তাহলে এটা কি হবে? আমি পড়েছি, তাই তো? আই হ্যাভ রেড, রিডের V3 ফর্ম, ঠিক আছে? রিড, রেড, রেড, তুমি জানো রিডের V3 ফর্ম কি হবে? রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড উচ্চারণ হয়, কিন্তু স্পেলিং কিন্তু একই, মনে থাকবে। রিড, 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 উচ্চারণটা কিন্তু আমরা রেড করি, হ্যাঁ? এটা V1, এটা V2, এটা V3। রিডের উচ্চারণটা আমরা কি হিসেবে করি? রিড, রেড, রেড করি। বোঝা গেছে? পাস্টটাকে বোঝানোর জন্য, তাই আই হ্যাভ, কারেক্ট অ্যান্সার কি হবে? রেড।
ক্লিয়ার? আই হ্যাভ রেড দ্য বুক ইউ গেভ মি, হলো? আচ্ছা দেখো, এত সুন্দর কিন্তু এই যে এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক পরিশ্রম করে বানানো, ঠিক আছে? তোমরা কিন্তু এই এফোর্টটুকুর জন্য একটা লাইক করে দিও, এবং তোমাদের কাছে একটাই আমি করতে বলবো, একটাই কাজ, সেটা হলো গিয়ে তোমাদের স্কোরগুলো আমি দেখতে চাই, যে কার ইমপ্রুভমেন্ট হচ্ছে না হচ্ছে সেটুকু আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই ভিডিওসগুলো, এই যে এগুলো দিচ্ছি যে, তার জন্য তোমাদের যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, ঠিক আছে? এইটুকুই তোমাদের কাছে বলবো। আর যারা এখনও প্রিপারেশান করছো, আগের ভিডিওগুলো দেখোনি, প্রথমবারের জন্য ভিজিট করছো, তোমরা কিন্তু আগের ভিডিওসগুলো, আগের প্র্যাকটিস সেটগুলো পুরো সলিউশন আমি সব করে দিয়েছি, প্রিভিয়াস ইয়ার্স সব করে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও। আর যদি মনে করো তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির ব্যাচে জয়েন করবে, তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির ব্যাচ কিন্তু চলছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো নাম্বার 7, ইউ মাস্ট ড্যাশ ইওর হোমওয়ার্ক বিফোর ডিনার। ইউ মাস্ট ড্যাশ ইওর হোমওয়ার্ক, আবার ভালো করে দেখো, ইউ মাস্ট ড্যাশ ইওর হোমওয়ার্ক বিফোর ডিনার, তাই তো? এবার মনে করো মাস্ট, এটা কি? মাস্ট, ক্যান, কুড, মে, মাইট, এগুলো কি বলে বলো তো? এগুলোকে বলে অক্সিলারি ভার্ব। এটা কি অক্সিলারি? মডাল অক্সিলারি। নর্মাল অক্সিলারি কোনগুলো? যেগুলো ওয়াজ, ওয়্যার, ইজ, আর, এগুলো অক্সিলারি ভার্ব। বি ভার্ব যেমন আমাদের অ্যামিজার, তাই তো? ঠিক তেমন এগুলোকে ওয়াজ, ওয়্যার, এগুলো আমাকে অক্সিলারি ভার্ব বলা হয়। অক্সিলারির মধ্যে দুটো ভার্ব আছে, দু ধরনের, সেগুলোর মধ্যে মডাল অক্সিলারিটাও পড়ে, ঠিক আছে? মডাল অক্সিলারি বলতে ক্যান, কুড, মে, মাইট। আর মনে রাখবে এইটা কারণ কি বোঝানোর, এটার পরে মডাল অক্সিলারি ভার্ব সবসময় ইনফিনিটিভ টু এর মধ্যে যেমন V1 বসে, তেমন মডাল অক্সিলারি ভার্বের পরেও কিন্তু V1 বসে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে। তো এখানে ইউ মাস্ট ফিনিশেস হবে না, কেন হবে না? কারণ ইউ দেখো সেকেন্ড পার্সন, তাই তো? সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। এখানে তো ইউ তো সেকেন্ড পার্সন, তাহলে ফিনিশেস হবে না, এটা কাটা। ফিনিশড হবে কি? দেখো, ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, মাস্ট আছে, মাস্টের পরে কি ফিনিশড হবে না? কারণ এখানে আমি বলে দিলাম মডাল ভার্বের পরে কি বসে? V1 ফর্ম বসে। তাহলে মডাল ভার্ব দেখো এখানে মাস্ট, এরপরে V1 ফর্ম কোনটা হবে? ফিনিশ। এটা হবে আমার কারেক্ট অ্যান্সার, হলো? ইউ মাস্ট ফিনিশ ইওর হোমওয়ার্ক বিফোর ডিনার। আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার পরেরটা দেখে নিই, নাম্বার 8। হ্যাঁ, দেখো, দিস বুক ইজ ড্যাশ দ্যান ওয়ান আই রেড লাস্ট উইক। দিস বুক ইজ ড্যাশ দ্যান ওয়ান আই রেড লাস্ট উইক। তাহলে এটা কি করব? দিস অপশানসগুলো ভালো করে দেখো, ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং। মনে রাখবে এটা কিন্তু ডিগ্রি চেঞ্জের রুল, হ্যাঁ? অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্প্যারিজন তোমরা করেছো কি না? করেছো, আশা করি করেছো। সেখানে 3টে ডিগ্রি হয়, তাই তো? একটা হচ্ছে অ্যাডজেক্টিভের, এগুলো, হ্যাঁ, পজিটিভ, কম্প্যারেটিভ, আর হয় সুপারলেটিভ, ঠিক আছে? তো পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ, এটা হয় অ্যাডজেক্টিভের ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে যখন নো কম্প্যারিজন, কোনো কম্প্যারিজন হয় না, ঠিক আছে? নো কম্প্যারিজন, তাহলে পজিটিভ ডিগ্রিতে কোনো কম্প্যারিজন হয় না। এইবার দুজনের মধ্যে যখন কম্প্যারিজন হবে তখন হবে কম্প্যারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ কি? একজনের সঙ্গে মেনি, অনেকের তুলনা হবে, তখন হয় সুপারলেটিভ ডিগ্রি। আর কম্প্যারিজনে যেমন মনে রাখবে গুড, বেটার, বেস্ট, এই 3টে ফর্ম, ঠিক আছে? এই রকম ফর্ম হয়। আর মোস্টলি কি হয় এখানে, ইআর আর ইএসটি যোগ করে হয়, ইআর আর ইএসটি, ঠিক আছে? যেমন কি দেখো, ইআর আর ইএসটি কেন? সুপারলেটিভ ডিগ্রিতে ইএসটি যোগ হবে, আর সব থেকে ইম্পর্টেন্ট দা প্লাস সুপারলেটিভ ফর্মটা বসে, মনে থাকবে। আর কম্পারেটিভ ডিগ্রির পরে সবসময় দেন বসে, সবসময় কি বসে? দেন বসে। দেনের ইউজেজটা কোথায় হয়? কম্পারেটিভ ডিগ্রিতে দেনের ইউজেজটা হয়। আর পজিটিভ ডিগ্রিতে কি হয়? নো আদার, ঠিক আছে? তারপরে অ্যাজ, সো অ্যাজ, ভেরি ফিউ, এগুলো কিন্তু কিসে হয়? পজিটিভ ডিগ্রিতে হয়, ঠিক আছে? নো আদার, অ্যাজ, সো অ্যাজ, ভেরি ফিউ, এগুলো হয় পজিটিভ ডিগ্রিতে। তো যাই হোক,
এইটা আমি তোমাদের জাস্ট বেসিক ধারণাটা তোমাদের ক্লিয়ার করে দিলাম যে কখন কোনটা বসে। এবার তোমাদের দেখার দায়িত্ব কি, দেখো এখানে কি আছে, দেন আছে, তাহলে আমাকে কোন ডিগ্রি করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি। দেখো দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, কি দিস বুক ইজ ড্যাশ দেন ওয়ান, তার মানে দেখতে পাচ্ছ এখানে একটা আর এই বুকটা, এই একটার সঙ্গে কিন্তু এই বুকটা তুলনা হয়েছে, তার জন্য কম্পারেটিভ ডিগ্রি। তাই এটা কি হবে, দেখো মোর মোস্ট, আরেকটা জিনিসও বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কি মোর, এখানে মোর হবে আর এটা মোস্ট হবে, ঠিক আছে। তারপর লেস, লিস্ট, বোঝা গেল। তো এইগুলো হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্মে মোর মোস্ট দিয়ে করতে হয়, আর লেস লিস্ট দিয়ে করতে হয়, মানে কম্পারেটিভে লেস হলে পজিটিভ, সুপারলেটিভে হবে লিস্ট, ঠিক আছে। তো এই সেন্সগুলো কিন্তু তোমাদের জানতে হবে, জাস্ট আমি শর্টে বলে দিলাম এই জায়গাটায়, এটুকু আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে যে এখানে মোর মোস্ট বসবে, পরপর আমি কিন্তু এখানে দাগ করে এর মধ্যে লিখে দিলাম, হ্যাঁ, কোনটার জন্য কি বসে। তো এখানে কোনটা হবে, দেখো কম্পারেটিভ ডিগ্রি কোনটা, মোর, মোর ইন্টারেস্টিং, ঠিক আছে। কোনটা হবে, মোর ইন্টারেস্টিং, কারেক্ট অ্যান্সার মোর ইন্টারেস্টিং, হ্যাঁ। দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দেন দ্য ওয়ান দ্যাট দ্যাট আই রেড লাস্ট উইক, হলো নাম্বার, আমি কিন্তু ফুল এখানে পেয়ে গেলাম। আশা করছি তোমরাও পেরেছো, এটা অনেকেই তোমরা জানো। তাও যারা জানো না তাদের জন্য কিন্তু এই যে এইখানটায় আমি যেটুকু এক্সপ্লেন করলাম এইটুকু শুনে নিও ভালো করে, আরেকবার রিপিট করে শুনে নিও। দেখো নাম্বার 9, হি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস, এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাফ্রেডের পরে কি হয়, অফ হয়, হি ইজ অ্যাফ্রেড অফ ডগস, ব্যাস এখানে আর কিছু করার নেই, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসটা তোমায় মুখস্থ করতে হবে, জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রিপোজিশনের বই খুলবে, গ্রামার বই, ওখানে দেখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা লিস্ট রয়েছে, সেই লিস্টটা পারলে পড়ে নেবে, ঠিক আছে। প্রায় 250 থেকে 300টা পড়লেই হয়, না আর পড়তে হবে না। আচ্ছা দেখো, দ্য ট্রেন হ্যাড লেফট ড্যাশ উই রিচ দ্য স্টেশন, ভালো করে দেখো, আমি কিন্তু আগেরটায় আমি টেন্সের ফরমেশন বলেছি, এইবার তোমাকে কিন্তু বেসিক স্ট্রাকচারটা তোমায় জানতে হবে, তাছাড়া কিন্তু তুমি পারবে না করতে। কেন, কারণ দেখো আমি টেন্স বলেছিলাম, পাস্ট, পাস্টে দেখো হ্যাড আছে, হ্যাড লেফট, তার মানে এটা পারফেক্ট, হ্যাড প্লাস V3 পাস্ট টেন্সে, তার মানে এটা পাস্ট পারফেক্ট আছে, কোন টেন্স আছে, পাস্ট পারফেক্ট। এবার পাস্ট পারফেক্টে আমি দুটো ঘটনা বলেছিলাম, একটা ইভেন্ট 1 আর একটা ইভেন্ট 2, ধরো, তা এই দুটো ঘটনা পাস্ট পারফেক্ট মানে কি, দুটো ঘটনার মধ্যে পাস্ট টেন্সে, ঠিক আছে। এটা ধরো এইখানে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, ACNT, ঠিক আছে। এবার পাস্টে এই দুটো ঘটনা ঘটেছে, সবার আগে এই ঘটনাটা ঘটেছে, তারপরে ইভেন্ট 2টা ঘটেছে, বুঝতে পারলে, এই দুটো লিঙ্ক হতে হবে, তখনই কিন্তু পাস্ট পারফেক্ট বসবে। এইবার যেই ঘটনাটা আগে ঘটেছে তার সঙ্গে পাস্ট পারফেক্ট, এই ঘটনাটা পরে ঘটেছে তার সঙ্গে পাস্ট ইনডিফিনিট, যেমন দেখো রিচড, এটা কি পাস্ট ইনডিফিনিট, তাই তো, এটা V2, হ্যাঁ। আর এখানে দেখো হ্যাড প্লাস V3, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। এইবার তোমাকে বসাতে বলেছে কি হোয়েন, বিফোর, আফটারের মধ্যে কোনটা হবে, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো, এটা কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে বিফোর। কারণ কি আগের ঘটনাটা আগে ঘটে গেছে, তাহলে আমাকে কোনটা আগে দিতে হবে, বিফোর আগে দিতে হবে, কারেক্ট অ্যান্সারটা হবে বিফোর। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন, খুব ইম্পর্টেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এগুলো কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো কিন্তু এক্সামে দেয়। নর্মালি তুমি যখন কথা বলবে না তখন কিন্তু এইগুলোর ইউজেজ অতটা হয় না, কিন্তু এক্সামের পার্সপেক্টিভ থেকে এই টেন্সগুলো ধরে ধরে কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। চলো 11 নম্বরটা আমরা করে নিই, আই অ্যাম নট ইউজ টু ড্যাশ লেট, দেখো ইউজ টু ড্যাশ লেট, তাহলে আই অ্যাম ইউজ টু, মনে রাখবে এই একটা, এটা খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম জিরান্ড, ঠিক আছে। জিরান্ড কি, জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন, হ্যাঁ, জিরান্ড কি, জিরান্ড হচ্ছে এটাকে বলে ভার্বাল নাউন, মানে এখানে কোন ভার্বটাকে বোঝাবে, আর এই শব্দগুলো যেটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করা হয় জিরান্ড, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি যোগ করে কিন্তু জিরান্ড করা হয়, আর এটা নাউন হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে,
তাহলে এখানে কি হবে, আই অ্যাম নট ইউজ টু ড্যাশ লেট, আই অ্যাম নট ইউজ টু, এখানে জিরান্ড ইউজ করতে হবে, স্টেইং লেট, বোঝা গেছে? আই অ্যাম নট ইউজ টু মানে অভ্যস্ত নই, স্টেইং লেট, বোঝা গেল? এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, এটা একটা জিরান্ড, এখানে জিরান্ড ইউজ করতে হবে। এটা কোন ভার্বকে ইন্ডিকেট করছে, এটা কিন্তু দেখো ইউজ টু এর অবজেক্ট হিসেবে এটা বসেছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট চলো 12 নম্বরেরটা। তোমরা কত পেলে, তোমাদের কতগুলো হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হি ডিড নট নো হোয়ার হিজ ফ্রেন্ডস ড্যাশ গন, একদম সিম্পল, হি ডিড নট নো হোয়ার হিজ ফ্রেন্ডস ড্যাশ গন। দেখো এখানে কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট V2, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট হলো পাস্ট ইনডেফিনিট। তাহলে পরেরটা কি হবে, হোয়ার হিজ ফ্রেন্ড ড্যাশ, তারপর দেখো পাস্ট ইনডেফিনিট, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট, মানে সে জানতো না, দুটো ঘটনা, তাই তো, যে তার আরেকটা বন্ধু কোথায় চলে গিয়েছে। তো এখানে কি লিখবো, হোয়ার হিজ ফ্রেন্ড হ্যাড গন, বোঝা গেল? পাস্ট মানে তার ফ্রেন্ড কোথায় চলে গিয়েছে, এখানে সে সেটা জানতো না, পাস্ট পারফেক্ট হলো। আচ্ছা, আশা করি এই পাস্ট পারফেক্ট, পাস্ট ফিউচার পারফেক্ট, এগুলো সব আমি কিন্তু প্রতিদিনই কিন্তু করাচ্ছি তোমাদের, এতদিনে হয়তো ক্লিয়ার হয়ে গেছে এতগুলো দেখার পরে। এরপরে দেখবে এগুলো তোমরা অভ্যস্ত হয়ে যাবে, এমন না তোমরা পরীক্ষার হলে এগুলো দেখে একবারেই করে দিয়ে আসতে পারবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমাদেরকে। যারা এই সিরিজগুলো কমপ্লিট করবে তাদের এক্সাম হলে একদম 30-তে 30 আসবে, আমি এইটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলে গেলাম, যারা সিরিয়াসলি করবে। আদারওয়াইজ যারা ভাববে না থাক ওটা তো আমি পারি, আমার দরকার নেই প্র্যাকটিস করার, যারা রুল করে করবে না তাদের তাদের অসুবিধা হবে, এটুকু আমি বলবো, ঠিক আছে? তো চলো, হয়ে গেল আমাদের 13 নাম্বার। এবার দেখে নিই, ইফ ইউ হিট আইস ইট ড্যাশ, যদি তুমি আইসকে হিট করো তাহলে এটা কি হবে, গলে যাবে, প্রেজেন্ট টেন্স, ইট মেলস। মেলস কেন হলো, কারণ দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যদি তুমি বরফকে হিট দাও তাহলে এটা গলে যাবে, তাহলে দেন ইট মেলস। ইট হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, মেল্ট মানে গলে যাওয়া, তার সঙ্গে দেখো এস যোগ হয়েছে, হলো। নাম্বার দেখো 14, শি ওয়াজ পানিশড বিকজ শি ড্যাশ হার হোমওয়ার্ক। দেখো ওয়াজ প্লাস V3, ওয়াজের পরে V3, এটা কখন হয়, ওয়াজ ওয়ারের পরে V3 কখন হয়, নর্মাল সেন্টেন্স, নর্মাল টেন্সে রুলে তো হয় না, কখন হয়, এটা প্যাসিভ ভয়েসে হয়, প্যাসিভ ভয়েস মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি তুমি প্যাসিভ ভয়েস করো তখন কিন্তু ওয়াজ ওয়্যার প্লাস V3 এটা হয়, তাই তো? এখানে দেখো কি বলেছে, তাহলে আমার এখানে কি করতে হবে, বুঝে গেলাম, আমাকে এটা পাস্ট ইনডিফিনিটেই করা আছে, বিকজ হি ড্যাশ হার হোমওয়ার্ক। এখানে আমার কি করতে হবে, পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তার মানে আমাকে এটা পাস্টেই অ্যান্সার করতে হবে, আমি তার প্রেজেন্টে করতে পারবো না, তাহলে ডাজ নট তো হবেই না। এইবার দেখো তাকে পানিশ করা হয়েছে, এখানে কি ডিড হার হোমওয়ার্ক বলবো, তার জন্য পানিশ করা হয়েছে, তো এটা হবে না। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে, হ্যাড নট ডান, তাই তো, হ্যাড নট ডান, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে? আশা করছি এটাও তোমরা সবাই পেরেছো। এবার তোমরা কিন্তু জানাবে কত মার্কস হলো, হ্যাঁ, লাস্ট আজকেরটা দেখে নাও, 15 নাম্বারেরটা। আচ্ছা, দ্য বয় হু ড্যাশ দ্য উইন্ডো ওয়াজ পানিশড, দ্য বয় হু ড্যাশ দ্য উইন্ডো ওয়াজ, সেম দেখো ওয়াজ প্লাস V3, তাহলে ওয়াজ ওয়ার V3 মানে পাস্ট পাস্ট পারফেক্টে আছে, সরি, ওয়াজ ওয়ার প্লাস V3 মানে কোন টেন্স, এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, তাই তো, পারফেক্টে করা। এখানে দেখো হ্যাভ হ্যাজ প্লাস হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি V3 থাকে সেটা পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে যায়, কিন্তু এখানে ওয়াজ ওয়ার V3 আছে, জেনারেলি যেটা হয় না, ওয়াজ ওয়ারের পরে তো VING হয়, তাই না, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস VING বা অ্যাম ইজ আর প্লাস VING হয়, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়, ওয়াজ ওয়ারের পরে V3 হয়, প্যাসিভ ভয়েস আছে, প্যাসিভে করা আছে, তাহলে পাঁচটি আমায় করতে হবে, তাহলে অ্যান্সারটা কি এখানে কি হবে, দ্য বয় হু ব্রোকেন হবে না, কারণ ব্রোকেন দেখো V3 ফর্ম, ব্রোক V2 ফর্ম, হ্যাড ব্রোক, হ্যাডের পরে তো ব্রোক হবে না, হ্যাড ব্রোকেন হবে, তাহলে এটা তো পুরো ভুল আছে, তাহলে কি হবে, দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো ওয়াজ পানিশড, দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো ওয়াজ পানিশড। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি, এতটুকু প্রচেষ্টা তোমাদের জন্য যদি আমি করতে সফল হই তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের জন্য ক্লাসগুলো হেল্পফুল হচ্ছে কিনা। আশা করছি আজকের 15টা গ্রামার
তোমরা অনেকেই এখানে মোস্টলি যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস আছো, যারা ফলো করছো, আগেরগুলো দেখেছো, তারা এখানে 30-তে 30ই পাবে। দু একটা আলাদা হতে পারে, 1-2 কম, 1 মার্ক এখানে মোস্টলি 26, 28 হতে পারে, কিন্তু একটু যারা সেন্সিবল আছো তারা কিন্তু 30-তে 30 এখানে পাবে। হ্যাঁ, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নতুন যারা আছো চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।